নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মেষ থেকে মীন লগ্ন এবং মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই মিথুন রাশি এবং এই যে 12টি লগ্ন অর্থাৎ মিথুন রাশি, মীন লগ্ন, মিথুন রাশি, বৃষ লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন বা মিথুন রাশি, কর্কট লগ্ন ইত্যাদি, এইভাবে কিন্তু আমি বিচার বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই চলে আসছি মিথুন রাশি, মেষ লগ্ন। দেখবেন কর্মপতি যে বৃহস্পতি আপনাদের রাশিভাবেই অবস্থান করছে, যা ব্যবসা ক্ষেত্রে আপনাকে সাফল্য এনে দেবে। যারা চাকরি খুঁজছেন বা নতুন কিছু করার ইচ্ছে থাকলে এই মাসে শুরু করতে পারেন আপনারা, এবং সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে তুলবেন এবং আপনার প্রভাবও কিন্তু কিছু না কিছু বাড়বে। তবে মে মাসে বড় আর্থিক সমস্যা হবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আয়ের পথ আপনাদের প্রশস্ত হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য মাসটি আপনাদের শুভ হবে। আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তা কিন্তু সামান্য। পারিবারিক জীবনে সুখ শান্তি চলবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো আপনার থাকবে। প্রেমে কিন্তু মতান্তর ঘটবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু ভুল বুঝাবুঝি উঠে আসবে। তবে এই মাসে উপযুক্ত জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা এবং প্রাথমিক ও উচ্চ শিক্ষায় আপনারা ভালো ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে আপনাদের ভালো কিন্তু চলবে। এরপরে মিথুন রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। দেখুন, কর্মক্ষেত্রে আপনারা শুভ ফল আশা করতে পারেন, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের সেই পদোন্নতি বলুন, বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনা দিতে পারে। পেশাদার জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে পারে এই মাসটি। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিধা কাটিয়ে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যবসা ক্ষেত্রে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। আয়ের নতুন পথ কিন্তু খুলবে, কিন্তু সঞ্চয়ে বাধা থাকবে। প্রথমের দিকে বৃহস্পতির প্রভাবে দাম্পত্য জীবনে ও ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। তবে মিথুনের জাতকের আবেগ কন্ট্রোল করতে হবে এবং প্রেমে কিন্তু মিশ্র ফল রয়েছে। শিক্ষা ক্ষেত্রে বা সৃজনশীল ও কারিগরি শিক্ষায় বিশেষ করে ভালো ফল উঠে আসবে। স্বাস্থ্য চিন্তা থাকবে মানসিক দিক দিয়ে। এরপরে আমি চলে আসছি মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। দেখুন, লগ্ন এবং রাশিপতি আপনাদের বুধ, এই ঠিক বাক্যপটুতা ও বুদ্ধিমত্তা আপনার বাড়াবেই। আপনি যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধির জোরে সামলাতে কিন্তু পারবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকরির সুযোগ ও মান সম্মান বৃদ্ধির প্রবল যোগ এবং বৃহস্পতির কারণেই কিন্তু ঘটবে। ব্যবসায় নতুন চুক্তি সই করতে পারেন। তবে যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, লেখালেখির কাজে দক্ষতা আপনাদের অতি অবশ্যই বাড়বে। এবং যারা বিদেশে চাকরি বা ব্যবসার চেষ্টা করছেন, 15ই মের পরে কিন্তু আপনাদের শুভ হবে। অবিবাহিতদের পাকা কথা হতে পারে। দাম্পত্য জীবনে শুভ রয়েছে। প্রেমে নতুন প্রস্তাব কিন্তু আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা শিক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব পড়বে। উচ্চ শিক্ষার জন্য বাইরের যোগ 15ই মের পরে কিন্তু প্রবল রয়েছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য আপনাদের এই সব মাসে ভালো থাকবে। মিথুন রাশি
এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এই মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব কিন্তু বাড়বে, সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ কিন্তু করবেন। তাদের যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যুক্ত বা বিদেশে কাজকর্ম করছেন তাদের জন্য মাসটি অত্যন্ত শুভ হবে। ব্যবসায় নতুন প্রজেক্ট বা অর্ডার পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি রয়েছে। আয়ের উৎস আপনার তৈরি হবে। তবে বুধের প্রভাবে আটকে থাকা অর্থ এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভ ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। মায়ের কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাকে পেতে হবে। প্রেমে রোমান্স থাকবে, তবে কর্কট লগ্ন হবার জন্য মতান্তর কিছু না কিছু ঘটবে। দাম্পত্য জীবনে মিশ্র প্রভাব। শিক্ষাক্ষেত্রে শুভ রয়েছে, তবে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনের উপর পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ। পেটের ও চোখের সমস্যা আপনাদের এই মাসে কিন্তু ভোগাতে পারে। এরপর চলে আসছি মিথুন রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা এই মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বেই। মে মাসে কাজের গতিও বাড়বে, কাজের চাপ ও দায়িত্বও কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে কেউ না কেউ ক্ষতির চেষ্টা করবে, সেই বিষয়ে আপনাকে সাবধানতার মধ্যে চলতে হবে। এই মাসে আর্থিক উন্নতি ঘটবে, তবে মাসের শেষের দিকে ধনলাভের যোগ কিন্তু প্রবল কিন্তু রয়েছে। সহজ পথে আয় কিন্তু আপনার বাড়বে। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। সন্তানদের থেকে কোনো সুখবর আপনারা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো হবে, তবে প্রতিযোগিতায় বসার জন্য নিজেকে প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে। স্বাস্থ্য বিষয়ে যত্নবান হতে হবে, বিশেষ করে লিভার ও পেটের সংক্রান্ত সমস্যা এবং লটারি বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু এই মাসে আপনাদের ক্ষেত্রে রয়েছে। এরপরে চলে আসছি মিথুন রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মজীবনে ও আর্থিক ক্ষেত্রে বড় পরিবর্তনের যোগ কিন্তু আসতে চলেছে। যাবতীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার বাড়বে এবং কর্মক্ষেত্রে সাফল্যও কিন্তু এনে দেবে। কাজের চাপ কিন্তু থাকবে, আর্থিক দিকে মিশ্র প্রভাব কিন্তু পড়বে। হঠাৎ খরচও বাড়বে, তাই সঞ্চিত অর্থ আপনার টান হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে দূরে থাকুন। মাসের শেষে আয়ের উৎস খুলে যাবে এবং পারিবারিক জীবনে মতান্তর কিছু না কিছু ঘটবে। আত্মীয়র সঙ্গে মতান্তর এবং ছোটোখাটো অশান্তি। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য এটি ভালো সময় এবং পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে হাড়ের সমস্যা ও মানসিক চাপের কারণে বা পরিশ্রমের কারণে ক্লান্তি বোধ কিন্তু দেখা দেবে। এরপরেই আমি চলে আসছি মিথুন রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মজীবনে এই মাসটি আপনাদের বেশ শুভ হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য আপনি কিন্তু লাভ ঘটবে। যারা গান বাজনা বা সৃজনশীল কাজে যুক্ত তারা সামাজিক খ্যাতি ও প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু ঘটবে। আর্থিক দিক থেকে মে মাসটি আপনাদের স্থিতিশীল, তবে পাওনা অর্থ আদায়ের জন্য কিন্তু আপনাদের ভালো হবে। প্রেমে মিশ্র প্রভাব উঠে আসবে, তবে বিপরীত স্বভাবের মানুষের প্রতি কিছু না কিছু টান কিন্তু থাকবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি চলবে। পরিবারে সন্তানদের জন্য গর্ব অনুভব আপনি করতে পারেন। শিক্ষার্থীদের মাসের প্রথমে শুভ ফল কিন্তু পাবেন, তবে শেষের দিকে অমনোযোগিতা ও আগ্রহের অভাব কিন্তু ঘটতে পারে। স্বাস্থ্য বিষয়ে খাবার দাবারের উপর আপনাকে নজর কিন্তু অতি অবশ্যই রাখতে হবে। এরপরে চলে আসছি মিথুন রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা অতি অবশ্যই বাড়বে। কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন, বিশেষ করে পরামর্শদাতা হিসেবে, শিক্ষকতা হিসেবে, ব্যাংকে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অতি শুভ সময় এই মে মাসটি হতে চলেছে। তবে নিজের পরিকল্পনার কথা
কারো সাথে একদমই শেয়ার কিন্তু করবেন না, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু পাবেন। আর্থিক ক্ষেত্রে মাসটি লাভজনক হবে। পুরনো কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি থেকে ধনলাভ কিন্তু ঘটার সম্ভাবনা। লটারি বা শেয়ার থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে। প্রেমে কিন্তু মতান্তর কিন্তু মিটে যাবে, তবে মাঝে মাঝে আপনাদের দূরত্ব কিন্তু সৃষ্টি ঘটবে। তাই বিবাহের বন্ধনে আপনারা কিন্তু আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হয়ে যাওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। রক্তচাপ, স্নায়ু দুর্বলতা দেখা দেবে, তবে শিক্ষাক্ষেত্রে মিশ্র প্রভাব এই মাসে কিন্তু উঠে আসবে। এরপর চলে আসছি মিথুন রাশি, ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি কিন্তু বাড়বে, তবে নতুন ব্যবসার পরিকল্পনা শুরু করার পক্ষে এই মাসটি আপনাদের শুভ হবে এবং ব্যবসায় নতুন চুক্তি হবার সম্ভাবনাও কিন্তু বেশি। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা বদলির যোগ্য প্রবল রয়েছে। অর্থনৈতিক দিকে মাসটি আপনাদের শুভ হবে। আয়ের উৎস তৈরি হবে। পুরাতন ঋণ থেকে মুক্তি আপনি পেতে পারেন। দাম্পত্য জীবন আপনার মধুর ও জীবনসঙ্গীর সঙ্গে ভ্রমণের যোগও কিন্তু এই মাসে থাকছে। অবিবাহিতদের বিবাহের যোগ। ধর্মীয় কাজে আপনার মন কিন্তু যাবেই। শিক্ষার্থীদের ক্ষেত্রে মিশ্র প্রভাব, তবে মাসের শেষ সপ্তাহ থেকে শুভ প্রভাব কিন্তু পেতে শুরু করবেন। স্বাস্থ্য বিষয়ে বড় কোনো সমস্যা নেই, মোটামুটি ভালো থাকবেন। এরপরেই চলে আসছি মিথুন রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা এই মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বাড়বে, তবে আপনি আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে সমস্ত বাধা কিন্তু দূর করতে পারবেন। চাকুরিতে সহকর্মীদের সঙ্গে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। ব্যবসায় কোনো বড় বিনিয়োগ করার আগে সব বিষয়ে পর্যবেক্ষণ করে এগুতে পারলে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো। বর্তমান সময়ে শত্রুরা আপনার পেছনে কাঠি করতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। আর্থিক দিকটি ব্যয়বহুল হওয়ার সম্ভাবনা বেশি, তবে মাসের শেষ সপ্তাহে হঠাৎ অর্থ পেতে পারেন যে কোনো সূত্র থেকে। যদি আপনারা ঋণের জন্য আবেদন যদি ব্যাংকে করে থাকেন, ঋণ আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রেমে মতান্তর ঘটবে। পারিবারিক জীবনে মানসিক দূরত্ব কিন্তু কিছু না কিছু বাড়বে এবং জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনাকে খেয়াল রাখতেই হবে। স্বাস্থ্য বিষয়ে মাসটি একটু দুর্বল হবে। পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা এবং হজমের সমস্যা আপনার দেখা দিতে পারে। এরপরে চলে আসছি মিথুন রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। পেশাগত জীবনে আপনার বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা প্রশংসিত হবে। নতুন আইডিয়া প্রজেক্ট শুরু করতে আপনি কিন্তু পারেন। যারা মিডিয়া, লেখালেখি বা শেয়ার বাজারে যুক্ত ব্যক্তিরা বড় ধরনের সাফল্য কিন্তু এই মাসে উঠে আসবে। ব্যবসার কারণে আপনার ভ্রমণ হতে পারে। আর্থিক দিকটা আপনার শক্তিশালী হবে এই মাসে, তবে আয়ের উৎস তৈরি হবে। পুরনো বিনিয়োগ থেকে লাভবান কিন্তু আপনি হবেন। বড় ধরনের খরচ হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। প্রেমে সফলতা রয়েছে। নতুন প্রেমের সূচনাও কিন্তু ঘটতে পারে। দাম্পত্য জীবনে আনন্দ, নিবিড় ভালোবাসাও কিন্তু রয়েছে। যারা সন্তান লাভের আশা করছেন এই মাসটি তাদের ক্ষেত্রে শুভ হবে। শিক্ষাক্ষেত্রে মাসটি অত্যন্ত শুভ এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। স্বাস্থ্য সবল থাকবে। এবং এরপরে চলে আসছি মিথুন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা মে 2026-এ কেমন ফল পেতে চলেছেন। পেশাগত জীবনে কাজের চাপ কিন্তু থাকবে, তবে আপনার আত্মবিশ্বাসের সাথে আপনি কিন্তু সামলাতে পারবেন এবং কর্মক্ষেত্রে সাহসিকতার পরিচয়ও দেবেন। ব্যবসায় নতুন কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন, তবে বিশেষ করে যারা প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে, খাদ্যদ্রব্যের উপরে যারা যুক্ত রয়েছেন, গৃহসজ্জার সামগ্রীর ব্যবসায় অতি শুভ ফলগুলো এ মাসে উঠে আসবে। তবে আর্থিক দিকটা আপনাদের স্থিতিশীল রয়েছে। জমি বা বাড়ি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে আপনার অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে।
বাড়ি মেরামতির জন্য আপনার খরচ হতে পারে এবং পরিবারে শান্তি থাকবে, তবে মাতার কাছ থেকে কিছু না কিছু আপনি সাহায্য লাভ কিন্তু আপনার ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দ ভালোবাসা থাকবে, প্রেমের ক্ষেত্রে সফলতা, তবে আবেগের বশে কিন্তু কিছু করে উঠবেন না। স্বাস্থ্য বিষয়ে সর্দি কাশি পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা কিন্তু রয়েছে, তবে বড় কোনো ধরনের সমস্যা উঠে আসবে না। এবং আমি আচার্য কমল শাস্ত্রী বারবার একটা কথাই বলি যে শনিদেবকে সন্তুষ্ট করার কথা, কারণ দেখবেন আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের এটি হচ্ছে শেষ যুগ কলিযুগ। কলিযুগের প্রত্যেকটা যুগে যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন এবং গীতার একটি অন্তত শ্লোক দিনান্তে পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত গৃহে আলোচনা করুন, আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। শুধু একাই শনিদেব কিন্তু অশুভ প্রভাব ফেলবে না, অন্যান্য গ্রহগুলোও দেখবেন সবাই আপনার ভাগ্য ফেরাবার জন্য সাফল্য এনে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।